গ্রীষ্মের এই প্রচণ্ড গরমে কলিজা ঠান্ডা করার মতো যদি এক গ্লাস শরবত হয়, তাও আবার কম খরচে, কোনো রকম ঝামেলা ছাড়াই, তো কেমন হয় বলেন তো। আসসালামু আলাইকুম। আজ তৈরি করছি কাঁচা আমের খুবই মজাদার একটি শরবতের রেসিপি। তো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি দুইটা মিডিয়াম সাইজের আম নিয়েছি, আমের মুখের অংশটা কেটে নিয়েছি। এরপর আমি একটা পিলারের সাহায্যে আমগুলো ছিলে নিচ্ছি। আর পিলার দিয়ে কিন্তু খুব দ্রুত আম ছিলে নেওয়া যায়। তো আম দুইটা আমি ছিলে নিয়েছি। এখন আমি আম দুইটাকে প্রথমে দুই টুকরো করে নিব, এরপর ফালি ফালি করে কেটে নিব। এরপর আমি আমের যে বিচির অংশটা আছে সেটা ফেলে দিচ্ছি। ফেলে দেওয়ার পর ফালিগুলোকে আবার ছোট ছোট পাতলা পাতলা টুকরো করে কেটে নিব। তো আপনারা কিন্তু কুচি কুচি করে নিতে পারেন, কিন্তু কুচি করে নেওয়ার কোনো প্রয়োজন নাই। ছোট ছোট টুকরো করে নিলেই এই আমের শরবতটা খুব সহজে তৈরি করে নেওয়া যাবে। তো প্রয়োজন অনুযায়ী সবগুলো আম আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এরপর কিন্তু আমগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে, তা না হলে শরবতটা কালো হয়ে যাবে। তো আমগুলো আমি ছোট ছোট টুকরো করে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি ব্লেন্ডারের জগে নিয়ে নিচ্ছি। ব্লেন্ডারের জগে সবগুলো আম দিয়ে দিব। এরপর আরও কিছু উপকরণ আমি অ্যাড করব, একে একে আপনাদের সাথে বলে দিচ্ছি। তো এখানে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ চিনি। আর আম যদি খুব টক হয়ে থাকে তো চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। আর এখানে আমার আমটা বেশি টক ছিল না, সেজন্য আমি চিনির পরিমাণটা একটু কমই দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ, বিট লবণও দিচ্ছি আধা চা চামচ। আর বিট লবণটা অবশ্যই দিতে চেষ্টা করবেন টেস্টের ব্যালেন্সের জন্য। পুদিনা পাতা দিয়ে দিচ্ছি এখানে আমি 1 মুঠো পরিমাণে। তো আপনারা পুদিনা পাতাটা অবশ্যই দিতে চেষ্টা করবেন, তাহলে স্বাদ খুব ভালো হবে এই শরবতের। এরপর দিয়ে দিচ্ছি 4 থেকে 5 টুকরো বরফ কিউব। আর পানি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো। এখন দিয়ে আমি কিছুটা সময় ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে নেয়ার পর ঢাকনা খুলে আপনাদের দেখাচ্ছি যে স্মুথ একটা ব্যাটার তৈরি হয়েছে, কিন্তু একটু ঘনত্বটা বেশি আছে, সেজন্য আমি পানি দিয়ে দিচ্ছি। আর প্রথম পর্যায়ে একটু কম পানি দিয়ে ব্লেন্ড করে নিতে চেষ্টা করবেন, তাহলে আর ছেঁকে নিতে হবে না। তো এখন আমি আবারও পানিটা দেওয়ার পর মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে চামচ দিয়ে। তো পাতলা একটা শরবত তৈরি হয়েছে। এখন আমি সার্ভ করে নিব। তো সার্ভ করার জন্য একটা গ্লাসে আমি কিছু পরিমাণে বরফ কিউব নিয়ে নিচ্ছি। যেহেতু আমি বলে যে মন প্রাণ কলিজা ঠান্ডা করার মতো একটা শরবত, তো বরফের পরিমাণটা একটু বেশি দিতে হবে। তো এখন আমি সরাসরি ব্লেন্ডারের জগ থেকে গ্লাসে ঢেলে নিচ্ছি শরবত। আর ঢেলে নেওয়ার পর আবারও চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিব একটা পুদিনা পাতা সৌন্দর্যর জন্য। তো আপনারা কিন্তু আম দিয়ে বা যে কোনো কিছু দিয়েই ডেকোরেশন করে নিতে পারেন। তো খুব সহজেই তৈরি হয়ে গেল কলিজা ঠান্ডা করা আমের শরবত। আর এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে, আপনারা একটা লাইক দিয়ে ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করে দিতে পারেন। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।